আমাদের ভিতরে আগুনের জ্বালামুখী ভেসে উঠতেছে যে আমরা কবে তাদের বিচার নিব, কবে তাদের বিচার হবে, ভাই বোনদের মৃত্যু বিচার হবে। ছাত্র সমাজের যে হেনস্থার শিকার হচ্ছে এটার দায়ভার আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইনের লোকগুলাই মানে আইনের সৈনিকগুলাই আমাদের সাথে নিকৃষ্টতম ব্যবহার করতেছে। মনে হইতেছে যে আমরা মানে অন্য দেশ থেকে এদিকে আসছে আমাদের অধিকার যতটুকুর জন্য। মানে আমরা এই দেশের লোক না, আমরা এই দেশের নাগরিক না। আমাদের বাধার মধ্যে প্রধান বাধাই হলো পুলিশ। আজকে ছিল পুলিশ, তারপরে জয়েন করলো ছাত্রলীগ, এখন জয়েন করলো বিজেপি। বিজেপি তো গত কয়েকদিন ধরে ইভেন ওনারা আর্মি সহ, আর্মি কখন নামে ভাই? একটা স্টুডেন্টদের উপর আর্মি লেলে দেওয়া কি কোনো সাধারণ প্রধানমন্ত্রীর কাজ নাকি? ওনারা আমাদের উপর আর্মি লেলে দিয়েছে। ওনারা বিজেপি থেকে নিয়ে যারা মানে আইনের যত লোক আছে, সৈনিক আছে, সবাইকে আমাদের ইভেন ছাত্রলীগের যে জঘন্যতম কাজ করেছে এটা তো বলার বাইরে, আপনারা সবাই কম বেশি দেখেছেন। তো কি বলবো, আমরা তো ডেলি যতদিন আন্দোলন চলতেছে ততদিন এগুলোর সম্মুখীন হতে হইতেছে। আর এইসব আইনের লোকগুলাই মানে আইনের সৈনিকগুলাই আমাদের সাথে নিকৃষ্টতম ব্যবহার করতেছে। মনে হইতেছে যে আমরা মানে অন্য দেশ থেকে এদিকে আসছে আমাদের অধিকার যতটুকুর জন্য। মানে আমরা এই দেশের লোক না, আমরা এই দেশের নাগরিক না। ওনারা যেহেতু আইনের লোক, দেশের সৈনিক, একটা পুলিশ অথবা একটা বিজেপি বলেন, একটা আর্মি বলেন, প্রথমে হচ্ছে একটা স্টুডেন্টের বন্ধু, সাধারণ জনগণের বন্ধু। ওনারা যদি বন্ধু নামে এগুলা করে, মারামারি করে অথবা অযথা আড্ডা ধরে নেওয়া যায়, ওনারা তো দেশের হইলো না, তাহলে উনি মানুষের কিভাবে সেবা হইলো? উনি তো শেখ হাসিনার সেবা করে, তাহলে উনি তো মানুষের সেবা করে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাচ্ছিলাম ফার্স্ট থেকে, আমরা কারোকে অ্যাটাক করি নেই, আমরা কিছু করিও নেই। ওনারা হচ্ছে ওনাদের দিক থেকে আমাদেরকে উস্কানিমূলক কথা বলছে আমরা রাজাকার। আচ্ছা, শিক্ষার্থীরা কি কখনো রাজাকার হতে পারে একটা দেশের? আমরা ইতিহাস 1952 সাল থেকেই দেখা যাচ্ছে আমরা দেশের জন্য লড়াই করছি, অনেকবারই করছি। মুক্তিযুদ্ধকে আমাদের অবদান ছিল না? ওনার বাবারই সব অবদান ছিল, আমাদের ছিল না নাকি? ওনার বাবা কি করছে? স্বাধীনতা ডাক দিচ্ছে। বলতেছি না যে শেখ মুজিবুর রহমানের অবদান নেই, হ্যাঁ ওনার অবদানও অপরিসীম, কিন্তু পাশাপাশি স্টুডেন্টদের অবদানও কিন্তু অপরিসীম ছিল। ওনারা এটা ভুলে গেলে হবে না যে স্টুডেন্টদের অবদান কোনো না, স্টুডেন্টরা রাজাকার। কেন ভাই, কেন? আমরা কি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না? এখন রাজাকার হয়ে যাবো? তো এখন দেখুন আমাদেরকে রাজাকার বলছে, তো আমরা বিক্ষোভ করবোই, স্বাভাবিক। আমরা কোনো রাজাকার ছেলে মেয়ে না, আমরা সাধারণ জনগণের ছেলে মেয়ে, তো আমাদেরকে কেন রাজাকার বলবে? যারা বিক্ষোভের পরে হচ্ছে ওনারা ইডেন মহিলা কলেজ থেকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায় রাত্রের বেলা। এটা তো আমরা তো জানি আমাদের ভাই বোনদের কি হয়েছে। রাত্রের বেলা যায় হচ্ছে ওনারা ছাত্রলীগ পাঠাইছে পিটানোর জন্য, গরম পানি থেকে নিয়ে এসি থেকে নিয়ে ছাত্রলীগরা, ওদেরকে টোকাই বলা হয়, টোকাইরা কি করছে আমাদের বোনদের উপর, আমাদের ভাইদের উপর এভাবে নির্যাতন চালাইছে। যার যেভাবে পারছে মারছে, যারে যেভাবে পারছে, মানে বড় ছোট কিছু মানে নেই, যারে যেভাবে পারছে মারছে। ইভেন গার্ডিয়ান সহ, মানে কি বলবো, গার্ডিয়ান সহ এদিকে মার খাওয়া হয়েছে। তো এইগুলোর পিছনে আপনি বলেন একটা সরকার দরকার ছিল, উচিত ছিল এগুলো করার? শেখ হাসিনার সৈনিককে ছাত্রলীগকে এভাবে লেলিয়ে দেওয়ার কি কোনো দরকার ছিল? স্টুডেন্টদের উপর এভাবে অত্যাচার করার কি ওনার প্রয়োজন ছিল? কোনো দরকারের মতো ছিল না। উনি যদি শান্তি চাইতো, উনি শান্তিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতো, বাট উনি ফার্স্টে থেকে চাইছে অশান্তি চাইছে। এখন বলতেছে এখন ভালো সাথে কিছু নাই। উনি আমাদের এত ভাই বোনদেরকে মেরে উনি কিভাবে চিন্তা করে যে আমরা শান্ত